ময়দা আর আলু দিয়ে ভীষণই টেস্টি ও মজাদার মুখে লেগে থাকার মতো একটি নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই নাস্তাটা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নাস্তা বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুনের মতো চিনি। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 4 চামচে 3 4 চামচ টক দই। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার আর হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। এবার বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে দইয়ের সঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে অ্যাড করে দিচ্ছি আমি 4 চামচে 3 4 চামচ রিফাইন্ড অয়েল। এবার খুব ভালোভাবে একটু ময়দার সঙ্গে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো আমি মেখে নিয়েছি। আর এই সময় কিন্তু ডোটা অনেক বেশি সফট, হাতের মধ্যে লেগে যাচ্ছে। তাই সামান্য পরিমাণ আবারও একটু তেল আমি ডোয়ের মধ্যে মাখিয়ে খুব ভালোভাবে আবারও ডোটাকে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার একটা ডো রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কম করে ডোটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে নাস্তার ভেতরে স্টাফিংটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। তারপরে দিয়েছি 1 টিস্পুনের মতো গোটা জিরে, কিছুটা হিং আর 2টা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা। এবার সমস্ত কিছুকে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করেছি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর 2টা সেদ্ধ করে রাখা আলু এখানে অ্যাড করে দিয়েছি। আলুটাকে দিয়েও মশলার সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুনের মতো দিয়েছি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি আমচুর পাউডার। এবার সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। অবশ্যই একটু সময় নিয়ে বা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুটাকে ভাজলে দেখবে পুরের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। তারপর নামানোর আগে কিছুটা পরিমাণ কসুরি মেথি খুব ভালোভাবে দিয়ে আবারও একটু আলুর সাথে মিশিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। আমি এখানে কসুরি মেথি ব্যবহার করছি, তোমরা চাইলে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো। তারপর চুলো ফ্লেমটাকে অফ করে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে যে ডোটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। তারপর আবারও খুব ভালোভাবে ডোটাকে মেখে নিয়ে এভাবে আমি লেচি কেটে নিচ্ছি, ঠিক যে সাইজের নাস্তা বানাবো। তো এই যে এখানে প্রতিটা লেচিই কিন্তু খুব সুন্দরভাবে আমার কাটা হয়ে গেছে। তারপর একটা লেচি নিয়ে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব স্মুথ করে একটা বল তৈরি করে নিচ্ছি। আর এইভাবে তৈরি করে রাখলে প্রতিটা নাস্তা বেলতে সুবিধা হবে বা তৈরি করতে সুবিধা হবে। তো এই যে এবার একটা নাস্তা তোমাদের আমি বেলে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ বেলনির ওপরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু একটা লেচি নিয়ে আমি এইভাবে একটু লুচির মতো করে বেলে নিয়েছি। আর খুব পাতলা করে কিন্তু বেলিনি, এভাবে একটু মোটা রেখে বেলে নিয়েছি। তারপর পরিমাণ মতো আলুর পুরটা আমি এই যে লুচির মাঝে রেখে দিয়ে আর এইভাবে মুখটাকে ফোল্ড করে নিচ্ছি বা বন্ধ করে নিচ্ছি। আসলে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি। তারপর অতিরিক্ত ময়দার ডোটাকে আমি কেটে নিচ্ছি। তারপর আলতো হাতে আবারও নাস্তাটাকে আমি বেলে নিচ্ছি। খুবই সাবধানে বেলতে হবে যেন আলুর পুরটা না কোনোভাবে বেরিয়ে যায়। আর একইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি।
সো দেখতে পেলে বন্ধুরা নাস্তাগুলো বানানো কতটা বেশি সহজ। আর একইভাবে সমস্ত নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল আমি চুলায় আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাকে কিন্তু একদম হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে তেলটাকে খুব বেশি গরম করবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো দেবার সাথে সাথেই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তারপর এভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি নাস্তার ওপরে, যাতে ওপরটাও খুব ভালোভাবে ভাজা হয় আর খুব সুন্দরভাবে ফুলতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নাস্তার একটা সাইড যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে, অপর সাইডটাও উল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে নাস্তাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারো, সেক্ষেত্রে নাস্তাগুলো আরও অনেক বেশি ফুলকো ফুলকো হবে। এই যে প্রতিটা নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে আমার কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পেলে বন্ধুরা, ময়দা আর আলু দিয়ে ভীষণই টেস্টি আর মজাদার এই নাস্তা রেসিপি বানানো কতটা সহজ, আর খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর ছোট থেকে বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। সামান্য একটু টমেটোর সস থাকলে আর কোনো কিছুই লাগবে না এই নাস্তাটা খাবার জন্য। তো আজকের আমার এই সহজ ও মজাদার নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা